এক মুঠো পুঁই শাক আর সাথে চিংড়ি মাছ বাঙালিদের অতি প্রিয় খাবার। তবে নর্মাল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করতে যাচ্ছি না, একটু অন্যরকম, যেটা কিন্তু তৈরি হয়ে যাবে 15 মিনিটের মধ্যে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজ রান্না করতে যাচ্ছি পুঁই পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি। তার জন্য এখানে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সাথে চাই পুঁই পাতা, যেহেতু পুঁই পাতা দিয়েই চিংড়ি মাছের পাতুরি করতে যাচ্ছি। তবে এখানে কিন্তু ডাঁটাগুলো ইউজ করবো না, শুধু পাতাগুলোকে বেছে নেব এবার। আর এই পাতুরি বানাতে পাতার পরিমাণ কিন্তু একটু বেশিই চাই। আর পাতাগুলো কচি হলে খেতেও যেমন ভালো লাগে, রান্না হতেও কিন্তু সময় কমই লাগে। পাতাগুলো বাজবার সময় একটু দেখে নিও কোনো পোকামাকড় আছে কি না। শাক খাওয়া আমাদের শরীরের জন্য ভালো, অনেক সময় হাতে সময় হয়ে ওঠে না শাক রান্না করবার, তো এইভাবে খেয়ে নিও, একই সাথে কিন্তু ফুল কমপ্লিট একটি ডিশ হয়ে যাচ্ছে। এবার পাতাগুলোকে একটি পাত্রে ভালো করে কিন্তু 5 মিনিটের জন্য আমি জলে ডুবিয়ে রাখবো, তাতে এক্সট্রা কোনো নোংরা থাকলে খুব পরিষ্কার করতে সুবিধে হয়ে যাবে। দেখতে হবে পাতাগুলো যেন জলে ভালোভাবে ডুবে থাকে, তবেই কিন্তু ভালোভাবে পরিষ্কার হবে। এদিকে পাতা ভিজতে ভিজতে আমাদের একটি মশলার দরকার এই পাতুরি করবার জন্য, সেই মশলাটি এবার বানিয়ে নিই। তার জন্য মশলা বানাবার জন্য নিচ্ছি এখানে একটি গ্রাইন্ডার। আমি আজ এই মশলা বানাবার জন্য নিচ্ছি 2 টেবিল চামচ ইয়েলো মাস্টার্ড সিডস আর 1 টেবিল চামচ কালো সর্ষে, যেটা বলা হয়। বাট তোমরা যদি খুব ঝাঁঝ পছন্দ করো তবে কিন্তু উল্টো করে দিও, কালো সর্ষে বেশি দিও ইয়েলো সর্ষের থেকে। নিয়েছি এখানে 3 টেবিল চামচ কোরানো নারকোল, আর নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। ঝাল যে যতটা খেতে চাও সেই হিসেবে ঝাল দেবে, লঙ্কা দেবে, তবে এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে। নারকেল এখানে একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসবে এই পাতুরিতে, আর ফ্লেভারটাকেও কিন্তু স্বাদটাকে কিন্তু ব্যালেন্স করবে। দিচ্ছি সামান্য লবণ, এতে ঝাঁঝটা ভালো আসবে। সামান্য জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। মশলা আমাদের তৈরি হয়ে গেছে। এবারে নারকেল আর সর্ষের এই পেস্ট দিয়ে দিচ্ছি চিংড়ি মাছে। এই রান্নাটি করা কিন্তু খুবই সহজ আর খুব কম সময়ে হয়ে যায়। দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ কিন্তু আমরা সর্ষে বাটবার সময় দিয়েছি, তাই একটু খেয়াল করে দেবে। আমি এখানে কোনো সর্ষের তেল ব্যবহার করছি না। এবার ভালোভাবে আমাদেরকে চিংড়ি মাছগুলো এই মশলাতে মেখে নিতে হবে। দেখতে হবে প্রত্যেকটি চিংড়ি মাছ যেন এই মশলার সাথে ভালোভাবে কোট হয়ে যায়। মশলা কম হলে কিন্তু এই পাতুরি খেতে ভালো লাগবে না, তাই মশলার পরিমাণটা এখানে একটু বেশিই চাই। আমাদের চিংড়ি মাছ ভালোভাবে মশলার সাথে মাখা হয়ে গেছে। এবার পুঁই পাতাগুলো ভালো করে ধুয়ে এখানে জল ঝরিয়ে নিয়েছি। কিন্তু পাতা ধোয়া হয়ে গেছে, চিংড়ি মাছ মাখা হয়ে গেছে। এবার আসছে মেইন রান্নাতে। গ্যাস কিন্তু অন করিনি, এই ঠান্ডা গ্যাসে কিন্তু পাতাগুলো প্রথমে স্প্রেড করে দেবো, তারপর চিংড়ি মাছ দিচ্ছি। ঠান্ডা প্যানে পুঁই পাতাগুলো কিন্তু ভালো করে বিছিয়ে দিতে হবে একটি লেয়ারে। দেখতে হবে পাতা দিয়ে যেন পুরো বেসটি কাভার হয়ে যায়, কোনো খালি জায়গা যেন না থাকে। এবার মেখে রাখা চিংড়ি মাছ যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেটা ভালোভাবে বিছিয়ে দিতে হবে এই পুঁই পাতার ওপর, যাতে এটাও টোটালি কাভার হয়ে যায় বেসটি। দেখো, যেমন বলেছিলাম এটি একটি কমপ্লিট রেসিপি, কারণ যে শাকও খাওয়া হয়ে যাচ্ছে, সাথে প্রোটিনও পাচ্ছ। আর শুধু প্রোটিন নয়, যারা মাছ ভালোবাসো তাদের জন্য তো পারফেক্ট এটি রেসিপি। এমনিও বাঙালিরা তো পাতুরি খেতে ভালোই বাসে, আর আমরা অনেক রকম পাতুরি রান্না করে থাকি। তাই এই পাতুরিটি যদি তোমরা না খেয়ে থেকেছো, বলবো একবার রান্না করে খেয়ে দেখো। চিংড়ি মাছের মিশ্রণটি ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এবার এখানে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর দিচ্ছি কয়েকটি কাঁচা পাকা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কিন্তু চিংড়ি মাছ মাখবার সময় কিন্তু সর্ষের তেল দিতে পারো, টোটালি অপশনাল। এবার আরও 1 লেয়ার পুঁই পাতা দিচ্ছি যেন ভালোভাবে চিংড়ি মাছের মিশ্রণটি কাভার হয়ে যায়। উপর দিয়ে সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, কারণ উপরে পাতাগুলো নয়তো কিন্তু একটু পানসে লাগবে। তো সব তৈরি, ঢাকা দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা অন করছি। আর ম্যাক্সিমাম কিন্তু আমাদের রান্না হতে 12 মিনিট থেকে 15 মিনিট লাগবে। 12 মিনিট পর গ্যাস বন্ধ করে দিচ্ছি। যদি দেখো অনেক জল বেরিয়েছে পুঁই পাতার থেকে, ঢাকা খুলে একটু শুকিয়ে নিও, কারণ এটা শুকনো শুকনো গামাখা খেতেই কিন্তু ভালো লাগে। মিনিট 10 পর কাভার খুলে দেখে নিচ্ছি ভালোভাবে কুক হয়েছে কিনা। এখানে কিন্তু সব কিছু ভালোভাবেই কুক হয়ে গেছে।
ব্যাস আর রান্না করবার দরকার নেই, পাতাও কিন্তু পুরোপুরি নরম হয়ে গেছে। এখানে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এবার। আর যদি দেখো কনসিস্টেন্সি ঠিক আছে তবে গ্যাস বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 থেকে 7 মিনিট রেখে দাও, তারপরে কিন্তু ঢাকা খুলো। আর কোনো কিন্তু জলও নেই, জল কিন্তু পুরো শুকিয়ে গেছে। একটি টিপস, প্রথমে হাই হিটে রেখে পরে কিন্তু মিডিয়াম হিটে রান্না করব। তা কতক্ষণ লাগলো বলো রান্না করতে? বলেছিলাম না 12 থেকে 15 মিনিটে কিন্তু হয়ে যাবে, তো তাই কিন্তু হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পুঁই পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, এটা কিন্তু সাদা ভাতের সাথেই খেতে ভালো লাগে, অন্য কিছুর সাথে খুব একটা জমে না কিন্তু। টোটালি অপশনাল, তোমাদের যদি পছন্দ হয় তবে কিন্তু উপর দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে পরিবেশন করতে পারো। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো রান্না শেষ, পরিবেশনও শেষ, তো ভিডিওটা তো শেষ করবার পালা এসে গেছে। তো আজ এখানেই শেষ করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।